নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। প্রজেক্টের টপিক তোমরা দেখতেই পাচ্ছ, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা। ঠিক আছে, স্থানীয় অঞ্চলভিত্তিক সমীক্ষা। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি এই প্রজেক্টটি কখনো দিয়ে থাকে, তাহলে প্রজেক্টটির প্রত্যেকটি লাইনে যা যা লেখা রয়েছে, প্যারা চেঞ্জ করে যেখানে যা লেখা রয়েছে, তোমরা যদি হুবহু লিখে নিতে পারো, তাহলে তোমাদের প্রজেক্টটি খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রজেক্টের টপিক তোমরা দেখতেই পাচ্ছ, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টটি তোমাদের দিয়ে থাকলে তোমরা খুব সুন্দর করে লিখে নিও। আমি ভিডিওটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে ধীরে ধীরে দেখে দেখে কিন্তু তোমরা লিখে নিও। ঠিক আছে, প্রজেক্টের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ভূমিকা বলে পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তোমরা ভূমিকা বলে পয়েন্ট করলে ভূমিকার পয়েন্টে কী লিখবে তোমরা দেখতেই পাচ্ছ, ভোটাধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। ভারতীয় সংবিধানের 326 লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে ভারতীয় সংবিধানের 326 নং ধারায় বলা হয়েছে, লোকসভায় ও প্রত্যেক রাজ্য বিধানসভায় নির্বাচনের ভিত্তি হল সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 325 নং ধারায় নাগরিকের এই অধিকার তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে বর্ণ, বংশ, ধর্ম, লিঙ্গভেদে কোনো ব্যক্তিকে কোনো নির্বাচনী এলাকার সাধারণ ভোটার তালিকা থেকে, মানে বলতে চাইছে দেখো, লোকসভা ও বিধানসভা নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি না। কোথাও যদি তোমাদের বানানের মিস্টেক তোমরা দেখতে পাও, নিজেরা একটু ঠিক করে নিও, বা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর টাইমটা তোমরা লিখে দেবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে কোথায় কী সমস্যা রয়েছে। আমি কিন্তু কমেন্ট করে তোমাদেরকে তার উত্তরটি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এই যে এতদূর পর্যন্ত লিখলে, তাহলে কিন্তু তোমাদের ভূমিকা পয়েন্টটি কমপ্লিট হলো। ভূমিকার পরে তোমরা কি লিখবে দেখতেই পাচ্ছ, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য। ঠিক আছে, তাহলে আবার তোমরা কিন্তু প্যারা চেঞ্জ করে একটা হেডিং করলে, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য। এই হেডিংটা করে হেডিংয়ে কী লিখবে তোমরা দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে মূল প্রশ্ন হলো, ভারতের নাগরিকগণ আজ পর্যন্ত অনুষ্ঠিত লোকসভা ও বিধানসভার নির্বাচনে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে কিনা এবং ভোটাধিকার সফলভাবে প্রয়োগ করতে পেরেছে কিনা সেই দিকে নজর রেখে সংবিধান বিশেষজ্ঞ ও গবেষকরা মনে করেন। ঠিক আছে, এইবার তোমরা হাইফেন দিয়ে 1, 2, 3, 4 করে পয়েন্ট রয়েছে, সেইগুলো তোমরা লিখে নেবে। 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় নাগরিকেরা তাদের এই স্বাভাবিক ও সহজাত, ঠিক আছে, তারপরে তোমরা কী লিখবে দেখো, সহজাত অধিকারের সুষ্ঠু ও সঠিক প্রয়োগ ঘটাতে পেরেছে। এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে সমানাধিকারের নীতি ব্যাহত হয়নি। একটি ন্যূনতম বয়সসীমা 18 বছর ধরে সাধারণ কিছু শর্ত সাপেক্ষ সমস্ত ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকার আছে। তাহলে 1 নম্বর পয়েন্টে কী লিখবে তোমাদেরকে আমি মুখে বলে দিলাম, বাকিটা আর বলছি না। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি খুব সুন্দর ভালো করে লেখা রয়েছে, তোমরা দেখে দেখে কিন্তু প্রজেক্টের বাকি অংশটুকু তোমরা লিখে নিও। তাহলে 2 নম্বর পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, 2 নম্বর পয়েন্টে তোমরা দেখে দেখে লিখে নিচ্ছ। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে প্রজেক্টের বাকি অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর আপলোড করা হয়। এছাড়াও সংস্কৃত বিষয়ের লাইন ধরে ধরে টেক্সট ও তার মানে পড়ানো হয়। তোমরা দেখবে ভিডিও প্লেলিস্টে সেগুলো রয়েছে, সেগুলো দেখে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান দরকার পড়ে, সেগুলো কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। 2 নম্বর পয়েন্ট লেখার পর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখে দেখে লিখে নিতে পারো। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রজেক্টটি বেশ 15-16 পাতার রয়েছে। ঠিক আছে, তোমরা বাকি অংশটুকু দেখে দেখে লিখে নিও। পরবর্তী তোমরা হেডিং করে পয়েন্ট লিখছো, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সমস্যা। ঠিক আছে, এই পয়েন্টে তোমরা কী লিখবে দেখো, যা লেখা রয়েছে তোমরা দেখে দেখে লিখে নিও। এখানেও কিন্তু 1, 2, 3, 4 করে নম্বর রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, এগুলো তোমরা দেখে দেখে লিখে নিও। 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব সুন্দর করে ধীরে ধীরে পেজটি স্ক্রল করছি, খুব তাড়াতাড়ি করছি না। তোমরা ভিডিওটা যেন দেখে দেখে তোমরা প্রজেক্টটি কমপ্লিট করে ফেলতে পারো। ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা তার জানিও। 3 আর 4 নম্বর পয়েন্ট লেখার পর পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ,
প্রকল্পের বিষয়, তোমরা কিন্তু আবার প্রকল্পের বিষয় বলে হেডিং করলে, দিয়ে প্রকল্পের বিষয় তোমরা কী লিখবে দেখো, বর্তমান প্রকল্প সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের এই বাস্তব সমস্যাটিকেই বিষয় করে আমরা অগ্রসর হতে চেয়েছি। প্রকল্পের বিষয় হলো সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা নিয়ে স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি না, আর খুব সুন্দর করে তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিও। কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, তাই টুকটাক করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যেন শুনে শুনেও লিখে নিতে পারো। তাহলে তোমরা প্রকল্পের বিষয় পয়েন্টে লেখার পর পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের উদ্দেশ্য। ঠিক আছে, প্রকল্পের উদ্দেশ্য বলে তোমরা পয়েন্ট করলে সেই পয়েন্টে তোমরা লেখা শুরু করলে। ঠিক আছে, যে সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই প্রকল্পের কাজটি এগিয়ে নিয়ে যাব সেইগুলি হলো, এখানেও আবার 1-2 করে পয়েন্ট রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা দেখে দেখে লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খুব সুন্দর করে দেখে দেখে প্রজেক্টটি কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, দেখে দেখে লিখে নিও তোমরা। তোমরা ভিডিওটা স্টপ করে কিন্তু যেখানে দরকার পড়বে একটু স্লো লেখার বা তাড়াতাড়ি লেখা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের গুরুত্ব। ঠিক আছে, প্রকল্পের গুরুত্ব পয়েন্টে তোমরা কি লিখবে, এই প্রকল্পটির বিষয় হলো, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা, যা যা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, দেখে দেখে লিখে নাও। লেখাটা প্রায় খুব সুন্দরই লেখা রয়েছে, কোথাও কোনো অস্পষ্ট নেই। ঠিক আছে, তোমরা দেখে দেখে প্রজেক্টটি কমপ্লিট করো না। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে পরবর্তী পয়েন্টগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা চলছে প্রকল্পের গুরুত্বের পয়েন্ট। এইবারে পরবর্তী তোমরা পয়েন্ট করবে প্রকল্প নির্মাণের পদ্ধতি। ঠিক আছে, তাহলে প্রকল্প নির্মাণের পদ্ধতি পয়েন্টে তোমরা কি লিখবে, প্রকল্পটি নির্মাণের জন্য কয়েকটি পদ্ধতি গ্রহণ করা যায়, যথা কি কি। 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের এলাকাটি তুলনামূলকভাবে বড়। ঠিক আছে, সুতরাং স্থানীয়ভাবে নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হবে। 2 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বলে দিচ্ছি না, খুব সুন্দরভাবে এইভাবে তোমরা দেখে দেখে লিখে নাও। ঠিক আছে, 2-এর পর 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, তারপরে চলে যাচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে ভিডিওটা স্টপ করে দেখে দেখে তোমরা লিখে নিও। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ তথ্য সংগ্রহ। ঠিক আছে, তাহলে তথ্য সংগ্রহ পয়েন্টে তোমরা কি লিখবে, প্রকল্পটি রূপায়ণের পদ্ধতির পরবর্তী স্তর হলো তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ পয়েন্টটাও কিন্তু 1-2 করে রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে দেখে লিখে নেও। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে রয়েছে মাননীয়া শিক্ষিকার পরামর্শ মতো ছাত্রছাত্রীরা নির্বাচনের দিন ধরে বিগত লোকসভা নির্বাচন প্রায় 1 মাস বা 4 থেকে 5 সপ্তাহ তথ্য সংগ্রহের কাজ চলবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে তোমরা আবার দেখে দেখে লিখে নাও বাকিটা। ছাত্রছাত্রীরা বিধানসভার এলাকার কাছে কিছুটা পরিচিত অপরিচিত ভোটারদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে উত্তর সংগ্রহ করবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা মাননীয়া শিক্ষিকা মহাশয়ের সাহায্য নিয়ে লিঙ্গ ও বয়সভেদে ভোটদানের হার, ভোটদান না করা জনসংখ্যার হার ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করবে। ঠিক আছে, খুব সুন্দর করে লেখা রয়েছে, পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা এভাবে 3 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট দেখে দেখে কিন্তু তোমরা লিখে নিও। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে খুব সুন্দর করে দেখে দেখে প্রজেক্টটি কমপ্লিট করে নেবে। ঠিক আছে, এইবারে তোমরা পরবর্তী পেজে, যদি তোমাদের এই পেজে আছে তো এই পেজে, যদি এই পেজে না আছে তো পরবর্তী পেজে তোমরা পয়েন্ট করবে সারণী নাম্বার 1। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে একটি গ্রাফ তৈরি করতে হবে। ঠিক আছে, টেবিল তৈরি করতে হবে, কেমনভাবে করতে হবে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে পয়েন্ট করলে ভোটের হার শতকরা। ঠিক আছে, ভোটের হার শতকরা বলে একটি হেডিং করলে, এইখানে তোমরা একটা টেবিল তৈরি করলে এরকম করে। ঠিক আছে, এক পাশে লিখলে সাল আর এক পাশে লিখলে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ভোটের হার। ঠিক আছে, এইভাবে তোমরা নিচে দেখতে পাচ্ছ 2004, তারপর হচ্ছে 60%, 2009, 55%, 2014, 65%, এইভাবে তোমরা দেখে দেখে যা রয়েছে টেবিলে তৈরি করা সেইভাবে তোমরা দাগ দিয়ে মার্জিন টেনে কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে,
তাহলে তোমাদের সারণী 1 লেখার পর সেই পেজেই লিখতে পারবা পরবর্তী পেজে সারণী 2 বলে পয়েন্ট করলে, ঠিক আছে। সারণী 2 এ তোমরা কী লিখবে দেখো, সংশ্লিষ্ট বিধানসভা এলাকার লিঙ্গভিত্তিক ভোটের হার শতকরা। এভাবেও তোমরা কিন্তু আবার স্কেল দিয়ে মার্জিন টেনে নেবে। একটা হচ্ছে সাল, একটা হচ্ছে পুরুষের সংখ্যা, একটা হচ্ছে নারীর সংখ্যা, যা যা রয়েছে হুবহু তোমরা দেখে দেখে লিখে নাও, আমি আর বলছি না কিন্তু, ঠিক আছে। পরবর্তী তোমরা চলে যাবে সারণী 3। সারণী 3-এ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন প্রাপক ও উত্তরদাতার সংখ্যা হেডিং করলে। এখানে আবার টেবিলটা কেমন তৈরি করা আছে দেখো, এক পাশে রয়েছে পুরুষের সংখ্যা, নারীর সংখ্যা বলে হেডিং রয়েছে, আর বাঁদিকে প্রশ্ন প্রাপক, উত্তরদাতা আর উত্তর দিতে চাননি, ঠিক আছে। এইভাবে তোমরা যা দেখতে পাচ্ছ হুবহু এরকম করে তোমরা কিন্তু স্কেল দিয়ে টেবিলটা তৈরি করে নেবে, ঠিক আছে। সারণী 4 তোমরা দেখতে পাচ্ছ উত্তরদাতার বয়স ভিত্তিক বিন্যাস, ঠিক আছে। যা দেখতে পাচ্ছ যেরকমভাবে টেবিলটা তৈরি করা রয়েছে এরকমভাবে স্কেল দিয়ে কিন্তু তোমরা দেখে দেখে তৈরি করে নেবে, খুব সুন্দর করে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ সারণী 5। সারণী 5-এ তোমরা লিখবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সম্পর্কে ভোটগণের মূল্যায়ন, ঠিক আছে, ভোটদাতাগণের মূল্যায়ন, ঠিক আছে। এখানেও তোমরা টেবিলটা দেখে নাও, এক পাশে রয়েছে উত্তর দিয়েছেন, আর এক পাশে রয়েছে 18 থেকে 25, 26 থেকে 40, 41 থেকে 60, 60-এর ঊর্ধ্বে। এই যে এর নিজস্ব খোপে যা রয়েছে তোমরা এটা লিখলে, এর নিজস্ব খোপে যা রয়েছে তোমরা এটা লিখলে, এর পরবর্তী নিজস্ব খোপে যা রয়েছে তোমরা এটা লিখলে, তার পরবর্তী নিজস্ব খোপে যা রয়েছে কিন্তু তোমরা 60-এর ঊর্ধ্বে তাই লিখে দেবে, ঠিক আছে। উত্তর দিয়েছেন বাদিকে দেখতে পাচ্ছ, আর একটি দেখতে পাচ্ছ উত্তর দেননি। যা রয়েছে যে এরকমভাবে টেবিলটা তৈরি করা রয়েছে তোমরা ঠিক এইরকমভাবে টেবিলটা কিন্তু তোমরা দেখে দেখে প্রজেক্টটি তোমাদের খাতায় তুলে নেবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমরা দেখে নাও নেক্সট পয়েন্ট, ক্ষেত্র সমীক্ষার উপাদান সমূহ, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে, ছাত্রছাত্রীরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংক্রান্ত কিছু সাক্ষাৎকারের নমুনা প্রশ্নাবলী বিধানসভার এলাকার কাছের পরিচিতি বা অপরিচিতি মানুষের উদ্দেশ্যে করেছি, ঠিক আছে, বা করেছে। সেখানে তোমরা দেখো আবার পরবর্তী পয়েন্ট একটা হেডিং রয়েছে সাক্ষাৎকার সংক্রান্ত নমুনা প্রশ্নাবলী, ঠিক আছে। কী প্রশ্ন করা হয়েছিল, ভোটাধিকার সম্পর্কে আপনার মত কী, বিগত নির্বাচনে ভোট দিয়েছেন কি না, হ্যাঁ বা না। এগুলো গ্যাপ রাখলেও কোনো আপত্তি নেই, যা তোমাদের ইচ্ছে লিখে দেবে, হ্যাঁ বা না তোমরা দিতেই পারো, কোনো ব্যাপার নেই, কারণ মতামত দিতে বলেছে, ঠিক আছে। যা যা প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখে নিলে, তার নিচে আবার উত্তর দেওয়া রয়েছে, প্রশ্ন লিখে নিলে তার নিচে আবার উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা হ্যাঁ বা না যা আছে নিজেদের মতন দিতে পারো, বা এখানে যা লেখা রয়েছে সেটিও তোমরা দিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে দেখে প্রজেক্টটি লিখে নাও। আমি তোমাদেরকে প্রজেক্টটি আরেকটু দেখিয়ে দিচ্ছি। প্রজেক্টের আমরা প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, ঠিক আছে। প্রশ্ন উত্তর প্রদানগুলো তোমরা যা দেখতে পাচ্ছ হুবহু লিখে নাও, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণ পয়েন্টে কী লিখবে, ভোটদাতার উত্তরগুলি সারণী ধরে বিশ্লেষণ করে বলা যায়, কি বলা যায় দেখো, সারণী 1, ঠিক আছে, 1 নম্বর সারণীতে যা লেখা রয়েছে খুব সুন্দরভাবে লেখা রয়েছে হাতের লেখাটি, তাই আমি বলে দিচ্ছি না, তোমরা দেখে দেখে লিখে নাও, ঠিক আছে। ভিডিওটি স্টপ করে কিন্তু তোমরা লিখে নিয়ে আবার পরবর্তী একটু চালু করতে পারো, ঠিক আছে। সারণী 1, সারণী 2 এভাবে তোমরা দেখে দেখে কিন্তু প্রজেক্টটি খুব সুন্দর করে লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যেন খুব সুন্দরভাবে লিখে নিতে পারো, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে রাখি আমাদের এই চ্যানেলটিতে কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই ফলো রেখো। এছাড়াও যদি তোমাদের অন্যান্য প্রজেক্ট দরকার পড়ে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, সেটাও কিন্তু আমরা আপলোড করে দেবো, ঠিক আছে। পরবর্তী তোমরা সারণী 3 দেখতে পাচ্ছ, তারপরে লেখা রয়েছে সারণী 4, ঠিক আছে। এইভাবে তোমরা যা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের প্রজেক্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে খুব সুন্দর করে লিখে নাও, ঠিক আছে। সারণী 5, এই যে এতদূর তোমরা লিখলে, এতদূর লেখার পর এখানে দেখতে পাচ্ছ একটা প্যারা চেঞ্জ রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রজেক্টের মধ্যে একটা প্যারা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে কী লেখা রয়েছে দেখো, এছাড়া উত্তর দেননি 18 থেকে 25 বছরের মধ্যে 5 জন, 26 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 60 বছরের মধ্যে 5 জন। মানে এটা একটা সমীক্ষা, তোমরা বুঝতে পারছো, অঞ্চলভিত্তিক সমীক্ষা করা হয়েছে, সেই সমীক্ষার মতন করে তোমরা কিন্তু প্রজেক্টে লিখছো, ঠিক আছে। এবার আমরা প্রজেক্টের প্রায় শেষ পর্যায়ে শেষ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত,
তাহলে সিদ্ধান্ত পয়েন্টে তোমরা কী লিখবে দেখো, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটদাতাদের প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে প্রকল্পটি থেকে এই সিদ্ধান্তে আসা যায়। কি সিদ্ধান্তে আসা যায়? 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, নাগরিকরা তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন। তারা জানেন এটি তাদের রাজনৈতিক অংশগ্রহণের একটি সুযোগ এবং এই সুযোগ অধিকাংশ নাগরিকই গ্রহণ করেছেন। নতুন ভোটাররা, ঠিক আছে, নতুন ভোটাররা সব ক্ষেত্রে দল সচেতন না হলেও ভোটে আগ্রহ প্রকাশ করেছে। 1 নম্বর পয়েন্ট তোমরা লেখার পর পরবর্তী 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, মহিলা ভোটদাতারাও যথেষ্ট সক্রিয় ও সচেতনভাবে ভোটদানে এগিয়ে এসেছেন। এইভাবে তোমরা পয়েন্টে যা দেখতে পাচ্ছ 2, 3 সমস্ত পয়েন্টগুলো খুব সুন্দর করে দেখে দেখে লিখে নাও। প্রজেক্টে আর কিছুটি রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাকি পয়েন্টে তোমরা কি লিখবে, ঠিক আছে। এবারে সিদ্ধান্ত পয়েন্ট লেখার পর পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ তথ্যসূত্র। তাহলে তথ্যসূত্র পয়েন্টে তোমরা কি লিখবে? আবার সেই 1, 2 করে পয়েন্ট রয়েছে, তোমরা কিন্তু দেখে দেখে আবার লিখে নাও। ভিডিওটি আমি আর লম্বা করছি না, তোমরা স্টপ করে করে তোমরা কিন্তু লিখে নিও, ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট লেখার পর পরবর্তী তোমরা 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টটা লিখে নাও। নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট তোমরা দেখে নাও, প্রকল্পের সীমাবদ্ধতা, ঠিক আছে। প্রকল্পের সীমাবদ্ধতা পয়েন্টটা কী লিখবে? প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে প্রধান সীমাবদ্ধতাগুলি হলো 1 নম্বর, 2 নম্বর যা রয়েছে হুবহু তোমরা দেখে দেখে লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রজেক্টের বাকি অংশটুকু কিন্তু তোমরা দেখে দেখে খাতায় তুলে নাও, ঠিক আছে। তাহলে এই গেল, এতদূর হচ্ছে তোমাদের প্রজেক্টের অংশ, ঠিক আছে। এতদূর যদি তোমরা লিখে নাও তাহলে কিন্তু তোমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে। এবারে প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে কি করতে হয়? একটা কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয়। কৃতজ্ঞতা স্বীকারের কিন্তু আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, বা তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার যদি থাকে সেটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। এবারে তোমাদের যদি কৃতজ্ঞতা স্বীকার লিখতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে লিখবে। এই যে তোমরা কৃতজ্ঞতা স্বীকারের পয়েন্টটা দেখতে পাচ্ছ, তোমরা কৃতজ্ঞতা স্বীকার কিন্তু যেই পাতাতে শেষ হলো সেখানে লিখবে না, পরবর্তী একটা নতুন পাতা নেবে, সেই নতুন পাতাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকারটা লিখবে। কৃতজ্ঞতা স্বীকার বলে তোমরা হেডিং করলে এখানে তোমরা লিখবে, দেখো, আমরা ছাত্রছাত্রীরা প্রকল্প প্রতিবেদন রচনা করতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছি গ্রামের কিছু সম্মানীয় ব্যক্তিদেরকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করতে আমাদের সাহায্য করেছেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষিকাদের প্রতি, ঠিক আছে। শিক্ষক শিক্ষিকা দুটোই লিখবে তোমরা, ঠিক আছে। শিক্ষিকাদের প্রতি যাদের সাহায্য ছাড়া এই প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হতো না, কারণ তারাই সাক্ষাৎকারের ব্যবস্থাপনায় আমাদের সাহায্য করেছেন। যাদের গার্লস স্কুল হবে তাই জন্য তোমরা যদি কোনো ম্যাডাম দিয়ে থাকে তাহলে তোমরা শিক্ষিকাদের লিখবে, আর যদি তোমাদের বয়েজ স্কুল থাকে তোমরা শিক্ষক অর শিক্ষিকা লিখতে পারো, যে কোনো, বা শিক্ষকদের লিখতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে সম্ভব হতো না কারণ তারাই সাক্ষাৎকারের ব্যবস্থাপনা আমাদেরকে সাহায্য করেছেন। তাহলে এতদূর পর্যন্ত তোমরা লিখলে তাহলে তোমাদের প্রজেক্টের কৃতজ্ঞতা স্বীকারে কী লিখতে হয় সেটা কমপ্লিট হলো। এবার কৃতজ্ঞতা স্বীকারের নিচে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটু লিখতে হয় তারিখ, আর একটা হচ্ছে স্থান। তারিখ আর স্থানটা তোমরা লিখে নিলে এবারে এইখানে দাগ দিয়ে তোমরা কিন্তু নিজেদের একটা সিগনেচার করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের প্রজেক্টটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রাখো। এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর দরকার পড়ে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।